প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর অনুশীলনী 4-এর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো এর আগে পার্ট 1 হয়ে গেছে, এখন হচ্ছে পার্ট 2, অর্থাৎ 4.1-এর 12 থেকে শুরু করব, অর্থাৎ 1 থেকে 11 পর্যন্ত হয়ে গেছে। তো যারা এখনও দেখোনি অবশ্যই ক্লাসটি দেখে নেবে। আজকে 12 থেকে স্টার্ট করব। তো 12 নম্বরে আমাদের অঙ্কে দেওয়া আছে a প্লাস বি সমান 13 এবং a মাইনাস বি সমান 3 হলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস 2 ইন্টু অর্থাৎ হলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ও এ বি এর মান নির্ণয় করো। তো আমরা ফার্স্টে সমাধান দিয়ে লিখব। দেওয়া আছে a প্লাস বি সমান 13। সমাধান দেওয়া আছে a প্লাস বি সমান 13 এবং a মাইনাস বি সমান 3। ওকে, এখন আমাদের বলছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ও এ বি এর মান নির্ণয় করো। তো আমরা ফার্স্টে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয় করব। আমরা এখন লিখতে পারি, এখন দিয়ে বিষয়টা লিখতে পারি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তো 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সূত্র আমরা জানি, এটা আমরা আগে সূত্রে ফেলে নিব। তো এটা উভয়ের মধ্যে 2 আছে, এর জন্য আমরা 2 একটা কমন নিলাম। তো 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা এখন মানটা বসিয়ে দিব যে a প্লাস বি এর মান কত। a প্লাস বি এর মান দেওয়া আছে 13। তো a প্লাস বি এর মান দিলাম 13 স্কোয়ার প্লাস a মাইনাস বি, অর্থাৎ a মাইনাস বি এর মান দেওয়া আছে 3। তো a মাইনাস বি এর মান 3। তারপর দেখো, তো 13কে যদি আমরা বর্গ করি, অর্থাৎ এই বর্গ করার নিয়ম হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে 13 যেটাই থাকবে এটা ডাবল আছে, অর্থাৎ 13টাও ডাবল আছে। 13 গুণ 13 হয় হচ্ছে 169 বা 169 প্লাস 3কে যদি বর্গ করি তাহলে হয় 9। তারপর দেখো 169 এর সাথে যদি 9 যোগ করি তাহলে হয় কত, 169 এবং শুধু 9 যদি যোগ করি তাহলে হয় 178। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথমটা করলাম 178। তারপর আছে দুইটার মান নির্ণয় করতে বলছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এবং এ বি এর মান নির্ণয়। তাহলে এখন এ বি এর মান নির্ণয় করব। তো আবার দিয়ে লিখতে পারি, আবার এ বি, ঠিক আছে, আবার এ বি অর্থাৎ এ বি এর সূত্র আমরা পড়ছি। এ বি এর সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার বাই 2 মাইনাস এ মাইনাস বি, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তো আমরা সূত্রটা লিখে দিতে পারি, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো দেখো a প্লাস বি এর মান কত, a প্লাস বি এর মান দেওয়া আছে হচ্ছে, a প্লাস বি এর মান দেওয়া আছে 13। তো আমরা a প্লাস বি এর মানটা বসিয়ে দিলাম 13/2 তার স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর মান দেওয়া আছে কত, দেখো a মাইনাস বি এর মান দেওয়া আছে 3। তো a মাইনাস বি এর মান 3/2। তো
13 অর্থাৎ 13কে ডাবল করতে হবে, অর্থাৎ 13 গুণ 13। আমরা ফার্স্টে জেনে নিচ্ছি যে এই ব্র্যাকেটের মধ্যে যাই থাকবে এটা হচ্ছে তার ডাবল করতে হবে, অর্থাৎ 13 গুণ 13 হয় হচ্ছে 169। 2 সাথে 2 গুণ করলে 4 হয়, 2 দুগুণে 4, মাইনাস 3কে যদি বড় করি হয় কত, 3 3কে 9, 2কে বড় করলে হয় 2 দুগুণে 4। তারপর দেখো এখন আমরা লসাগু করব, অর্থাৎ 4 এবং 4 এর লসাগু করব। যদি 4 এবং 4 এর লসাগু করি তাহলে পাই 4ই পাই। ঠিক আছে, আমরা ক্লাস 5 থেকে এই অঙ্কগুলো করছি যে হরে হরে ভাগ লবে লবে গুণ, অর্থাৎ হরে হরে ভাগ মানে 4 এর সাথে 4 ভাগ করলে 1 হয়, তাহলে 1 হয়। তো ভেঙে তোমাদের যদি করে দিই 1 6 9, তো 1 এর সাথে আবার 169 গুণ করলে 169ই হয়, সেজন্য আমরা একবারে লিখলাম। তো 4 এর সাথে 4 যদি ভাগ করি 1 হয়, একই রকম 9 এর সাথে 1 গুণ করলে 1ই হয়, 9 হয়। তো আমরা সেজন্য একবার 9 লিখলাম। 169 থেকে 9 বাদ, 169 থেকে যদি 9 বাদ দেই তাহলে থাকে কত, দেখো 169 থেকে যদি 9 বাদ দেই তাহলে থাকে 160 থাকে। ঠিক আছে, 160 থাকে আর নিচে হচ্ছে 4। তো 4কে যদি 160 দ্বারা ভাগ করি অর্থাৎ কাটাকাটি করি তাহলে হয় 40 সমান 40। ওকে, তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় মান সমান, নির্ণেয় মান দুইটি হয়েছে, প্রথমটা হয়েছে 178 এবং এই দ্বিতীয়টা হলো কত, শুধু 40। তো এটাই হচ্ছে শেষে লিখে দিতে পারি অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তারপর দেখো 13 নম্বরে বলা আছে দুইটি রাশি বর্গের অন্তররূপে প্রকাশ করো। তো দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। ক নঙে দেয়া আছে 5p মাইনাস 3q ইন্টু 5 প্লাস 7q। তো আমরা দুইটি রাশি বর্গের অন্তররূপে প্রকাশ করো, এইটা এই নামের সাথে এই প্রশ্নের সাথে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে আমাদের সূত্র পড়ছি এ বি এ সূত্র। তো এ বি এ সূত্র অঙ্কটা এ বি এ সূত্র প্রয়োগ করে অঙ্কটি আমাদের করতে হবে। তো আমাদের লিখতে পারি ফার্স্টে সমাধান সমাধান 5p মাইনাস 3q আর এখানে p প্লাস 7q, এটা হচ্ছে আমাদের সমাধান দিয়ে লিখতে পারি। তো আমরা জানি যেটা বললাম আমরা জানি এ বি সমান a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো আমরা জানি এ বি সমান a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তো এখানে a প্লাস বি এর মান দেওয়া আছে কত, a প্লাস বি এর মান কত এবং a মাইনাস বি এর মান কত দেওয়া আছে। তো a প্লাস বি এর মান দেওয়া আছে হচ্ছে এত এবং a মাইনাস বি এর মান, তো আমরা এখানে লিখতে পারি আরেকটা বিষয়, সুতরাং 5p মাইনাস 3q 5p মাইনাস 3q ইন্টু p প্লাস 7q, এটা আমরা লিখতে পারি। তারপর দেখো সমান 5p
মাইনাস 3q 5p মাইনাস 3q প্লাস, এটা a আর আছে b, এটা সমান a, এটা সমান হচ্ছে a, এটা সমান হচ্ছে b। ওকে, তো 5p মাইনাস 3q, তাহলে সূত্র আছে কি প্লাস, এই যে প্লাস প্লাস, এটা a লিখলাম, এখন b লিখব, p প্লাস 7q, এটা সমান হচ্ছে b বাই 2 তার হোল স্কয়ার। ওকে, মাইনাস মাইনাস, দেখো এই যে ব্র্যাকেট দিলাম, তো a প্লাস b এর মান দেব, a প্লাস b এর মান হচ্ছে 5p মাইনাস 3q, 5p মাইনাস 3q মাইনাস 5p মাইনাস 3q মাইনাস p প্লাস 7q, p প্লাস 7q বাই 2 তার হোল স্কয়ার। তো 5p মাইনাস 3q প্লাস প্লাসে প্লাস p প্লাস 7q বাই 2 তার হোল স্কয়ার মাইনাস 5p মাইনাস 3q মাইনাস p প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 7q বাই 2 তার হোল স্কয়ার। তো দেখো 5p অর্থাৎ প্লাস 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 করে যোগ করো, 5p আর p যোগ করলে হয় 6p, 5p আর p যোগ করলে 6p প্লাস, তারপর দেখো 7q থেকে যদি 3q বাদ দেই তাহলে থাকে প্লাস 4q। আমরা জানি বড় সংখ্যার আগে যে চিহ্ন সে চিহ্ন, এর জন্য বড় সংখ্যার আগে প্লাস, এর জন্য প্লাস দিলাম বাই 2 তার হোল স্কয়ার মাইনাস, এখন দেখো 5p অর্থাৎ যোগ করো 5p, 7q থেকে যদি 5p বাদ দেই 7q থেকে যদি 3q বাদ দেই তাহলে থাকে আছে 4q বা 4p, আর 5p থেকে একটা p যদি বাদ দেই তাহলে থাকে 4p, আগে 4p করি, 4p মাইনাস 7q এর সাথে 3q যদি যোগ করি তাহলে মাইনাস 10q, ওকে, বাই 2। এই যে 6 আছে, তার মানে এখানে 2টা আমরা কমন নিতে পারি, 2 কমন নিলাম 3q, তো আমরা 2 কমন নিলাম, এই জন্য আমরা ব্র্যাকেট দিতে পারি, সেকেন্ড ব্র্যাকেট 2 কমন নিলাম এখানে, তাহলে 3p প্লাস 2 দুগুণে 4, তাহলে 2q বাই 2 তার হোল স্কয়ার মাইনাস, একই রকম ভাবে এখানেও আমরা 2কে কমন নিলাম, তাহলে 2p মাইনাস 5 দুগুণে 10, 5q বাই 2 তার হোল স্কয়ার। তো এই লাইনে তোমরা একটা বিষয় লক্ষ্য করো, উপর 2 আর নিচ 2 কেটে গেল, উপর 2 নিচ 2 কেটে গেল, তো এখন অবশিষ্ট থাকলো 3p প্লাস 2q, 3p প্লাস 2q স্কয়ার মাইনাস 2p মাইনাস
5 কিউ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এখন অবশিষ্ট রইল। তারপর দেখো তাহলে 3p প্লাস 2q স্কোয়ার মাইনাস 2p মাইনাস 5q স্কোয়ার, এটা হচ্ছে অবশিষ্ট রইল। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হিসেবে লিখতে পারি অ্যান্সার 3p প্লাস 2q, 3p প্লাস 2q স্কোয়ার মাইনাস 2p মাইনাস 5q স্কোয়ার। তো এটাই আমাদের কয়েন অ্যান্সার। তো খ নঙে দেওয়া আছে 6a প্লাস 9b ইন্টু 7b মাইনাস 8a। এটাও একই রকমভাবে এটার মান নির্ণয় করো। এটা বলছে দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ করো এটাও। তো এটার হচ্ছে খ নং। তো একই রকমভাবে আমরা লিখতে পারি সমাধান দিয়ে। সমাধান 6a প্লাস 9b, আর এখানে হচ্ছে 7b মাইনাস 8a। এটা আমরা সমাধান দিয়ে লিখতে পারি। তারপর দেখো আমরা জানি ab সমান a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। তো আমরা জানি a b সমান a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। তো সুতরাং আমাদের দেওয়া আছে 6a প্লাস 9b ইন্টু 7b মাইনাস 8a, আমাদের এটা দেওয়া আছে। তো আমরা লিখতে পারি 6a অর্থাৎ 6a আর এটা সমান হচ্ছে a, এটা সমান হচ্ছে b। তাহলে a প্লাস b হোল স্কোয়ার 6a প্লাস 9b, ঠিক আছে, 6a প্লাস 9b প্লাস 7b মাইনাস 8a মাইনাস 8a বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে দেখো 6a প্লাস 9b, 6a প্লাস 9b। তো এটা হচ্ছে মাইনাস, এখানে কিন্তু মাইনাস, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এটা হচ্ছে a মাইনাস b, b এর মান হচ্ছে 7b প্লাস 8a মাইনাস b হোল স্কোয়ার বাই 2। तो a प्लस b होल स्क्वायर बाई 2 माइनस a माइनस b a माइनस बाई a माइनस b होल स्क्वायर बाई 2, ঠিক আছে। তো এখন আমরা কমন নিব। তো এখানে তো এখন 6a প্লাস 9b প্লাস 7b প্লাস মাইনাস মাইনাস 8a বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 6a প্লাস 9b মাইনাস 7b প্লাস 8a তার হোল স্কোয়ার।
তো আমরা এখন 6a 8a, তো এই -8a থেকে যদি +6a বাদ দেই তাহলে থাকা আছে -2a, ঠিক আছে। আর 9b সাথে 7b যোগ করলে 27 14 15 16 16b -2a বাই 2 হোল স্কয়ার মাইনাস 9b থেকে 7b যদি বাদ দেয় তাহলে থাকে 2b প্লাস 8 এর সাথে 6a যোগ করলে হয় কত 8a এবং 6a 12 13 14 অর্থাৎ 14a বাই 2 ওকে। তো আমরা এই ধাপে কি করতে পারি, এই ধাপে হচ্ছে আমরা 2 কে কমন নিতে পারি, অর্থাৎ উভয় পক্ষে 2 আছে, তো আমরা 2 কে কমন নিলাম আর কি 2, অর্থাৎ 8b মাইনাস a 2 কমন নিলাম 8b মাইনাস a বাই 2 স্কয়ার 8/2 তার স্কয়ার মাইনাস একই রকম ভাবে 2 কে কমন নিলাম, 2 কে যদি কমন নেই তাহলে এখানে b প্লাস 7a বাই 2 ঠিক আছে। তো দেখো এই লাইনে আমরা 2 কেটে দিতে পারি উপর নিচ, তো এখানে অবশিষ্ট থাকে 8b মাইনাস a তার স্কয়ার মাইনাস b প্লাস 7a তার স্কয়ার b প্লাস 7a তার স্কয়ার। তো এটা হচ্ছে অ্যান্সার, লিখতে পারি অ্যান্সার 8b মাইনাস a হোল স্কয়ার মাইনাস b প্লাস 7a তার b প্লাস 7a তার হোল স্কয়ার। তো এই হচ্ছে আজকের আলোচনা পার্ট 2, পর্যায়ক্রমে আমরা অধ্যায়টা শেষ করে দিব। তো এখনও যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবে। আগামী ক্লাসে রাখবো, তো পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।